এভরিওয়ান, ওয়েলকাম টু সুইটি বাবু কর্নার। আপনাদের কাছে আজ আমি একটা রেসিপি শেয়ার করব যে গরমে খেতে অত্যন্ত সুন্দর। তাহলে চলুন প্রথমে দেখে নিই জন্য কি লাগছে। এরকম দুটো কাঁচা আম নিয়েছি, একেবারে কাঁচা, একটু গরমে হলুদ হয়ে গেছে। এই যে দেখুন, এই উপরে খোসাটা তুলে নিতে হবে প্রথমেই। তাহলে চলুন কীভাবে করতে হবে। প্রথমেই এই যে দুটো আম, তার উপরে খোসাটা তুলে ছোট্ট ছোট্ট টুকরো করে আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এই যে মিক্সির মধ্যে আমি নিয়ে নিলাম, মিক্সির বাটির মধ্যে। তারপরে দু চামচের মতো চিনি এবং 1 চামচ গোটা জোয়ান, দেখুন, আর কিছুটা থেতো করা মৌরি দিলাম। দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ না, বেশ কিছুটা জল দিয়ে দিলাম, প্রায় 1 গ্লাসের মতো, আর অল্প পরিমাণ লবণ টেস্টে ব্যালেন্স আসার জন্য। তারপর এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। যে দেখুন, তারপর একটি বোলে আমি এটা ছেঁকে নিচ্ছি। এর মধ্যে যা টুকরো রয়েছে বা যে ছিটাগুলো রয়েছে তা বেরিয়ে যাবে। যে দেখুন, ঠিক এইভাবে আমি ছেঁকে নিলাম। যে দেখুন, যদি আপনার কাছে ছাঁকনি না থাকে তাহলে আপনি সুতির কাপড়েও ছেঁকে নিতে পারেন। তারপর একটা এই যেরকম আইসক্রিম মোল্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। যে দেখুন, আমি আইসক্রিম মোল্ডের মধ্যে নিয়ে নিলাম। প্রত্যেকটিতে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এতটা পরিমাণ করে আমি নিয়েছি। দিয়ে এটাকে আমি একটি রাত্রির জন্য, যেহেতু আমি এটা সন্ধেবেলায় বানিয়েছি, তাই আমি পুরো রাত্রের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। এই যে দেখুন, সব কটায় আমি এতটা করে দিয়েছি। এই আইসক্রিমের মধ্যে আপনি ফুড কালারও দিতে পারেন। ডিপ ফ্রিজে আমি রেখে দিলাম। এই যে পরের দিন বের করে নিচ্ছি, 10 মিনিটের মতো বাইরে রেখেছিলাম রুম টেম্পারেচারে। তারপর এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন, এই প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। যদি আপনাদের আইসক্রিমের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আসি, আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।